আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি আমাদের সাথেই থাকতে। একদিন রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে দরজায় ঠকঠক শব্দে আমার আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি খেয়াল করেন দরজাটা যেন কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো চোর এসেছে, তাই প্রতিবেশীদের বোঝানোর জন্য আস্তে করে কিছু বলার চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কথা বলার সাথে সাথে দরজার ধাক্কা শব্দ আরো বেড়ে যায়। এদিকে আমার দাদিও জেগে ওঠেন। তিনি বলেন, তোমার কি মনে হয় এটা চোরের শব্দ? আমার তো মনে হয় অন্য কিছু। তুমি দোয়া দুরুদ পড়তে থাকো। আম্মু দোয়া দুরুদ পড়তে থাকলেন, কিন্তু যতই পড়ছিলেন শব্দটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। একসময় তিনি হাঁপিয়ে গিয়ে একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন, কিন্তু সেখানেই শেষ নয়। কিছুক্ষণ পর মনে হলো যেন বাইরের দরজাটা ভেঙে কেউ ভিতরে ঢুকে গেছে। এবার সেই রুমের দরজাতে শুরু হলো জোরে জোরে ধাক্কা। মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে ফেলবে। ভয়ে সবাই দোয়া দুরুদ পড়তে থাকলেন। ঠিক তখনই ফজরের আজান ভেসে আসে, আর আশ্চর্যজনক ভাবে সবকিছু একেবারেই থেমে যায়। সেই রাতে বাড়িতে ছিলাম শুধু আমি, আমার আম্মু, আমার ছোট ফুপু, আমার দাদি আর আমার এই ছিল আজকের ঘটনা।